আমি তো অনেক খুশি যখন শুনেছি যে প্রিন্সিপাল স্যার বলেছে যে আমি পরীক্ষা দিতে পারবো। তো পরীক্ষা না দিয়ে তো আমার অবস্থা কি হয়েছিল আপনারা তো জানেনই। তাহলে এখন এখন আমি পরীক্ষা দিতে পারবো, আমি অনেক খুশি। আমি এখন কালকে থেকে পরীক্ষা দিব। আমি এখন পড়াশোনার প্রস্তুতি নিচ্ছি। আমার অনেক ভালো রেজাল্ট করা লাগবে। এখন এত কষ্টের পরে আমি পরীক্ষা দিতে পারবো। বিশেষ করে চ্যানেল ওয়ানকে আমার অনেক ধন্যবাদ। আপনার চ্যানেল ওয়ানের জন্য আমার এত এত কিছু হয়েছে, আমি পরীক্ষা দিতে পারতেছি। আমার আব্বু আমাদের অনেক কষ্ট করে বড় করছে, পড়াশোনা করতেছে। তো আমি বড় হয়ে পড়াশোনা করে আমার আব্বুর মুখ উজ্জ্বল করতে চাই, আমার আব্বুর স্বপ্ন পূরণ করতে চাই। আজকে কয়েকদিন থেকে 3-4 দিন থেকে আমার মেয়েকে নিয়ে খুবই পেরেশানি ছিলাম। আর মেয়ে পরীক্ষা দিতে পারবে না এই সংবাদ যখন কলেজ থেকে শুনেছি, তারপর থেকে খুবই খারাপ অবস্থা। আমার বাড়িতে খাওয়া দাওয়া নাই, একেবারে রান্না বান্না নেই, খুব কষ্টের মধ্যে ছিলাম। গতকালকে চ্যানেল ওয়ান আমার একটা সংবাদ প্রচার করে, সেই সংবাদের মাধ্যমেই হয়তোবা আমার একটা হঠাৎ করে আজকে সকালে এক সুসংবাদ পাইছি। প্রিন্সিপাল সাহেব আমাকে ফোন করে বললো যে আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবে, এই আশ্বস্ত করেছে। এই কথা শুনে এখন আমার খুবই খুশি লাগছে, খুব আনন্দ লাগছে। আমি খুব কষ্ট করে দুটা মেয়ে আমি মানুষ করছি। এখন না আজকে এত দুঃসংবাদের পরে বোঝা যায় যে আমি হঠাৎ করে সুসংবাদ পেয়ে খুব খুশি। চ্যানেল ওয়ানের সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ জানাই যে আমার এত বড় উপকার করলো। আর যে যে আমার এই প্রতারক যে আমার সন্তান সহ আরো অনেক সালবালের যে সর্বনাশ করছে, এই প্রতারকের যেন অবশ্যই অবশ্যই কোনো বড় ধরনের কোনো শাস্তি হয়, এটুকু আশা করতেছি আমি।